এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেওয়া হয় নাই। তাই জনৈক ব্যক্তি উনি কি করে ধানের শীষ প্রতীক নিয়ে এইভাবে একটা সভা চলাকালীন সময়, বিএনপি সভা চলাকালীন সময় ভিন্ন মতের একজন লোক এভাবে ঢুকে আমাদের দলে বিশৃঙ্খলা করার জন্য, এটা আমরা দুঃখিত, এটার জন্য আমরা দুঃখিত। বিএলডিপির এক নেতা কিছু লোকজন নিয়ে ধানের শীষ নাচেতে নাচেতে স্টেজে উঠছে, মানে উঠার পরে আমরা হতভম্ব হই আর কি। আমাদের নেতৃবৃন্দ সহকারে সামনে যে নেতৃবৃন্দ ছিল, বিভিন্ন ইউনিয়ন পৌরসভার ওয়ার্ডের নেতৃবৃন্দ ছিল, মা বোনেরা ছিল। তো সেক্ষেত্রে তার আচার আচরণ দেখে সবাই উঠে চলে গেছে স্টেজ থেকে, আমরাও চলে আসছি। আমাদের বিষয়টা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই, আমরা রামগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা চেষ্টা করতেছি, কিন্তু এরই মধ্যে যে উনি ঢুকে পড়ে এবং ঢুকবে বা শিষ্টাচারের সহিত ঢুকবে, সেটা কোনো আমাদের আপত্তি, কিন্তু বাট উনি যেভাবে ঢুকছে সেখানে একটা শিষ্টাচার বর্জিত অবস্থায় আমি মনে করি এটা আচরণবিধি এবং রাজনীতি শিষ্টাচার বর্জিত অবস্থায় উনি এখানে মঞ্চে ঢুকে। কি কারণ হয়েছে এটা তো আপনারা বলতে নেই, আপনাদের কোনো কারণ নেই, এরা ঢুকছে, এতে সন্ত্রাসী কাজে ঢুকছে, ঢুকে এগুলা করছে। সভাপতি, আজকের যে সভাপতি, উপজেলা বিএনপি সভাপতি মজুর সাহেব বিরক্তি বোধ করছে, ঠিক আছে, তাকে ধাক্কা দিয়ে তার চেয়ার থেকে উঠায়া তার চেয়ারে যা বসছে, ঠিক আছে, এটা খুবই লজ্জাজনক বিষয়, ঠিক আছে, যার আসলে তার লজ্জাই নাই। লজ্জা থাকলে মানুষ এরকম করে না, ঠিক আছে। এর পরবর্তীতেই আমরা যখন অর্ডিন্যান্স সহকারে বের হয়ে যাই, তাদের মধ্যেই দুই গ্রুপে তাদের বিএলডিপির কিছু লোকজন তারাই ওখানে মারামারি শুরু করে, যার প্রমাণাদি আপনাদের কাছে আছে। ধন্যবাদ। 7ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সিপাহী বিপ্লব এবং জনতার মাধ্যমে 7ই নভেম্বরের সৃষ্টি হয়, যেটা আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে বাংলাদেশের সার্বিক গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হয় তখন থেকে। আজকে এই আলোচনা সভায় আমরা প্রায় বক্তব্য শেষ পর্যায়ে, আমার বক্তব্য ছিল আর সভাপতির বক্তব্য ছিল। হঠাৎ করেই রামগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক এবং লক্ষ্য জেলা বিএনপির সভাপতি জনাব জাকির হোসেন মোল্লা ভাই বক্তব্য দিতে, এমন সময় দেখলাম যে মানে বিএলডিপির নেতা সাধারণত সেলিম দুই হাতে দুইটা ধানের শীষ প্রতীক নিয়ে তার কিছু সংখ্যক তার অতি উৎসাহীদেরকে নিয়ে সভাস্থলে ঢুকতেছে এবং স্লোগান দিতেছে, এবং স্লোগান এক পর্যায়ে যে জাকির ভাইয়ের বক্তব্য উনি সমাপ্ত করতে বারবার করে চেষ্টা করতেছে। অডিয়েন্সে যারা ছিল, সভাপতি অন্যান্য যারা ছিল, সিনিয়র সকল তাদেরকে বারণ করার চেষ্টা করতেছে, কিন্তু তারা এটা শুনতেছে না। তারা তাদের উচ্ছৃঙ্খলা আচরণ স্লোগান দিতে এক পর্যায়ে জনগণ বিরক্ত হইয়া, আমাদের যারা মা বোন যারা উপস্থিত হয়েছে নেতা কর্মী বিরক্ত হইয়া সমাবেশ ত্যাগ করার জন্য সিনিয়র নেতৃবৃন্দ সহকারে তখন সে আমরা সবাই এখানে যারা ছিলাম, এখানে আমাদের হারুন ভাই ছিল, আমাদের জয়িষা ছিল, আমাদের গিয়াসউদ্দিন পলাশ, পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহকারে এখানে যারা নির্বাচিত অনেক নেতৃবৃন্দ ছিল, এখানে আমাদের আজকে একটা মিলন মেলা ছিল। সেই সুন্দর জিনিসটাকে আজকে আমি মনে করি এটা পরিকল্পিতভাবে অসুন্দর করে বিএনপিকে অনৈক্য সৃষ্টি করার জন্য এই কাজ শুরু করছে। আমরা চাই যে বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য আজকে আমাদের প্রচেষ্টা ছিল, কিন্তু আমাদের সিনিয়র নেতা ওনার বক্তব্যটা শেষ করতে পারে নাই, শুরু করছে মাত্র। এমন সময় উনি এইভাবে ঢুকছে, একটা স্টেজে আসবে ভালো কথা, সেটা একটা শৃঙ্খলার সহিত আসবে। এখানে মানে চলতেছে, আলোচনা চলতেছে চলমান অবস্থায়, কিন্তু যেভাবে ঢুকছে মনে হয় যেন একটা মারমুখী প্রতিযোগিতার মাধ্যমে ঢুকছে। এটা কিন্তু দৃষ্টিগত ছিল, যার ফলে যে আমাদের নেতৃবৃন্দরা আমরা যারা আছি আমরা সকলে এবং নিচে যারা অডিয়েন্সে যারা ছিল, উপরে যারা ছিল মঞ্চে, সকল ম্যাক্সিমামে সিনিয়র নেতৃবৃন্দ সভাস্থল ত্যাগ করে চলে আসছে।